আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অবশেষে আবারও আমরা আমাদের খামারে মুরগির বাচ্চা উঠালাম। কত পিস উঠালাম, কিভাবে উঠালাম এবং খামারে কি কি কাজ করলাম, কতদিন পরে আবারও খামারে আমি মুরগি উঠালাম, সমস্ত আপডেট ভিডিও পাবেন আজকে। তো আপনারা সবাই জানেন যে আমি প্রথম রোজার আগে থেকেই বাচ্চা খুঁজছিলাম, বাচ্চার অর্ডার দিয়েছিলাম, কিন্তু বাচ্চার দামের পরিমাণ যে এত বেশি ছিল যে ওই দামে আমার বাচ্চা নেওয়া সম্ভব হয়নি। তো এখন মূলত বাচ্চার দাম কমেছে, আর সেজন্যই আবারও আমি খামারে বাচ্চা উঠালাম। তো যাই হোক, আমি মূলত আমার বাচ্চাগুলো আমি বুঝে নিচ্ছিলাম এবং বাচ্চার যে খাবারটা আছে খাবারগুলো আমি আমার গাড়িতে তুলে করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তো যাই হোক, আজকে মূলত আমার যে বাচ্চাগুলো নিয়েছি, এই বাচ্চা প্রতি পিস ব্রয়লার মুরগির বাচ্চা আমার কাছ থেকে নিয়েছে 58 টাকা করে, অর্থাৎ 60 টাকা থেকে 2 টাকা কমে। আর আমার এই খামারে এবার আমি মুরগি উঠাইছি মাত্র 120 পিস। আর এই 120 পিস মুরগি ওঠানোর কারণ হলো, এর আগে আমি 700 পিস, 500 পিস, 600 পিস, 400 পিসও মুরগি উঠাইয়ে দেখছি, তেমন কোনো লাভ নেই। তার কারণ হলো মুরগি সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না। তো সেজন্য মূলত আমি আবারও যেহেতু শুরু করছি, অল্প থেকে শুরু করব, যাতে করে মুরগির A to Z সকল বিষয় বুঝতে পারি। আর যদি কোনো সমস্যা বা প্রবলেম হয়, তাও যেন সেটা 100 মুরগির উপর দিয়ে যায়। সেজন্যই আপনাদের উপর আমার একটাই কথা, আপনারা যারা মুরগি পালন করতে চান বা মুরগি পালন করবেন, আপনারা অবশ্যই অল্প থেকে শুরু করবেন। আমার মতো হুট করে 700 মুরগিতে দিয়ে কখনো খামার শুরু করবেন না, এতে করে আপনারা অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনারা মুরগি উঠালে অবশ্যই 50 পিস থেকে 100 পিস থেকে শুরু করবেন, যাতে করে যদি কোনো সমস্যা হয় সেটা যেন 100 মুরগির উপর দিয়ে যায় এবং আপনি সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারেন। তো এখন মূলত আমার বাচ্চা, ঔষধ, খাবার এবং সিটা সবকিছু নিয়ে শেষ। এখন খামারে চলে যাব, আর খামারে গিয়েই বাচ্চাগুলো কিছুক্ষণ রেস্টে রেখে আমার খামারে বাকি কাজগুলো গুছিয়ে ফেলবো। আর এটা মূলত বাচ্চা আসার আগে এগুলো গোছানো উচিত, তার কারণ হলো বাচ্চা এনে অনেকক্ষণ রাখা যায় না। আর আমার যেহেতু অল্প মুরগি, আমার সমস্যা হবে না, তার কারণ হলো তাছাড়া এমনিতেই আমার বাচ্চা যে কবে আসবে এটাও আমি জানতাম না, সেজন্য আমি রেডি ছিলাম না। হঠাৎ আজকে মূলত ডিলার ফোন দিয়ে বললো তোমার বাচ্চা এসেছে, আর সেজন্যই আমার এই তাড়াহুড়ো করে সমস্ত কাজ করা লাগতেছে। তো সমস্যা হচ্ছে না, যেহেতু 120 পিস মুরগি, অল্প মুরগি, এতে করে খুব বেশি কাজও না। তো যাই হোক, এখন মূলত আমি সিটা এবং সিকগার্ড দিয়ে বোর্ডিং তৈরি করছি, এর ভিতরেই মূলত বাচ্চাগুলো বোর্ডিং করব। সেজন্য আমি বোর্ডিং এর জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি করেছিলাম, যাতে আমার যেহেতু অল্প মুরগি, আর এই অল্প অল্প মুরগিতে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তো যাই হোক, আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমার এই মুরগির ব্যাচে খুব ভালো মতো একটা লাভ করতে পারি। যেহেতু অল্প মুরগি খুব বেশি লাভ হবে না, তারপরও আপনাদের দোয়া থাকলে 100 পিস মুরগিতে 10,000 টাকা লাভ করা যায়। তো যাই হোক, এখন আমার বোর্ডিং এর ভিতরে পেপার বিছিয়ে দেবো। তার কারণ হলো ব্রয়লার মুরগির প্রথম দিন, অর্থাৎ প্রথম 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত পেপারে খাবার দেওয়া উচিত। কারণ তারা যেহেতু বাচ্চা থাকে, প্রথম দিন 0 দিন বয়স তাদের, তো তারা খাবারের পাত্রে খাবার খেতে পারবে না, মাটিতেই খুঁটে খুঁটে খাবে। আর এখানে যেহেতু মাটিতে দেওয়া সম্ভব না, সেজন্য পেপার দিচ্ছি, পেপারের উপর খাবার বিছিয়ে দেবো। আর এটা মূলত আপনার 24 ঘন্টাও থাকতে পারে, 48 ঘন্টাও থাকতে পারে, 72 ঘন্টাও থাকতে পারে, এটার কোনো নির্দিষ্ট নেই, সময়ের উপর নির্ভরশীল। যদি অতিরিক্ত গরম পড়ে, মানে বোর্ডিং 24 ঘন্টাও কিন্তু বোর্ডিং করা যায়, আবার 7 দিনও বোর্ডিং করা লাগতে পারে। তো যাই হোক, এটা আপনার আবহাওয়ার উপর নির্ভরশীল। আপনারা দেখলে বুঝতে পারবেন যে না, এখন খাবারের পাত্র দেওয়া যায়। তো যাই হোক, আমার 120 পিস মুরগির জন্য আমি 3টা পানির পাত্র দিয়েছি। আর এখানে মূলত এখন বাচ্চাগুলো ছেড়ে দিব। তো বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে খুবই চঞ্চল আছে, মানে A গ্রেড বাচ্চায় আছে, খুব সুন্দর বাচ্চা। তো যাই হোক, বাচ্চাগুলোতে আমার মনে হয় আমি ঠগে নাই। তার কারণ হলো অনেকেই আছে যে A গ্রেডের বাচ্চার নাম বলে অনেকেরই B গ্রেড বাচ্চা ধরে দেয়। তো এটা মূলত আমার সাথে হয় না। এখন আমি দেখছি যে বাচ্চাগুলো অনেক সুন্দর আছে, চঞ্চল আছে, ছোটাছুটি করছে। আর যেহেতু আমার ডিলার জানে যে আমি এগুলো নিয়ে ভিডিও করব, এতে করে যদি সে আমাকে B গ্রেড বাচ্চা দিয়েও দেয়, তাহলে আমার ক্যামেরায় ধরা খেয়ে যাবে। কারণ আপনারা তো আসেনি, আপনারা আমার ভুল ধরবেন, আপনারাই আমাকে শিখাবেন যে এই মুরগিগুলো ঠিক আছে না ভালো আছে। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখে বলবেন যে না, আমার কোথায় ভুল আছে, কোথায় সঠিক আছে, এগুলো আমার একটু কমেন্ট করে জানাবেন, তাতে করে আমার একটু সুবিধা হয়। তো যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো অবশেষে আপনাদের একটি কথা বলবো যে বোর্ডিং এ বাচ্চা ছাড়ার পরে যে ওই বাচ্চার যে খোলাগুলো থাকে, এগুলো আপনারা অবশ্যই পরিয়ে ফেলবেন, না হলে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে। সবাইকে ধন্যবাদ।